শরীয়তপুরে ভাঙন ঝুঁকিতে পদ্মা সেতু প্রকল্পের 2 কিলোমিটার বাঁধ এরই মধ্যে বিলীন হয়েছে 100 মিটার অংশ। এটি রক্ষা করা না গেলে নদী গর্ভে চলে যাবে জাজিরার হাটবাজার সহ বিস্তীর্ণ অঞ্চল। তাই বর্ষার আগেই দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। এই শান্ত পদ্মাই বর্ষায় ফিরে পায় তার চিরচেনা আগ্রাসী রূপ। ভাঙে নদীর একুল ওকুল। শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় সেই ভাঙন আতঙ্ক এখন মানুষের মাঝে। গেল নভেম্বরে ধসে যায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের 100 মিটার। 5 মাস পর শুরু হয়েছে যার সংস্কার কাজ। তবে সেতুর পূর্ব পাশে 1 কিলোমিটারের মধ্যে ফের ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকিতে নাওডোবা পালেরচর সড়ক, মাঝিরঘাট বাজার সহ আশপাশের জনপদ। ইতিমধ্যে দেখছেন অনেকগুলি বলক নিয়ে নদীর মধ্যে চলে গেছে। সম্পূর্ণ গাংটা চলে আসছিল পদ্মা সেতুর দক্ষিণ পাশে। এর আগে তো গড়দুয়ার ভাঙ্গা ওই চরে নিছিলাম, ফিরাবো থাম দিছে মতন ফিরাবো আনছি, ওখানে ফিরা ভাঙ্গা দিলে আমরা কই যাম কই থাকুন। যখন তো পদ্মা সেতুর কাজ দিয়ে ভাঙতেছে, না থামলে আমার গ্রাম কিছুই থাকবো না। স্থানীয়রা বলছেন, ভাঙন অব্যাহত থাকলে ঝুঁকিতে পড়বে পদ্মা সেতু প্রকল্পের অধিগ্রহণ করা জমি সহ বহু স্থাপনা। যদি এটার সংস্কার না হয় দ্রুত ক্যান্টনমেন্ট ঝুঁকি, ক্যান্টনমেন্টের পাশেই এরিয়াতে আছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু ঝুঁকিতে আছে। এখানে পদ্মা সেতুর অনেক কার্যক্রম এবং প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। বেড়ি বাঁধাটি করে দেয় তাহলে আমরা শান্তি পাবো, আত্মারও শান্তি থাকবো। পানি উন্নয়ন বোর্ড বলছে, পুরো এলাকার নিরাপত্তা নিশ্চিতে 2 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। আমাদের যে চলমান প্রকল্প এটার সাথেই যেহেতু আছে, এটার মধ্যে আমরা এটা অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা আমরা মাঠ পর্যায়ে থেকে প্রেরণ করব। আশা করি এই কাজটা পানি উন্নয়ন বোর্ড করবে। 2012 সালে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড সহ আশপাশের ভাঙন রোধে বাঁধ নির্মাণ করে কর্তৃপক্ষ, যাতে খরচ হয় 110 কোটি টাকা। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।